হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানেই আছো খুব ভালো আছো। আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফ্রেন্ড হয়ে যাও প্লিজ। তো সকলকে ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। তো আজকে বলেছিলাম বড় পিসি খাবার দেবে, তো দুপুর থেকেই স্টার্ট করেছি। তো এটা হচ্ছে বড় পিসির পৌষ সংক্রান্তিতে আমাদেরকে দেওয়া পিঠে পুলি। তো বাঁধাকপি তরকারি, কাবুলি চানার মটর দিয়ে ঘুগনি, সাথে লুচি আর মানে ছোলার ডালের পিঠে। এটা মানে বড় পিসির কী বলবো, ফেমাস নাম করা পিঠে। আমরা সারা বছর ওয়েট করে থাকি এটা খাওয়ার জন্য। তো এগুলো দিয়েছে আর দুপুরে আমরা এটাই খাবো। তো আর রান্না করে নিয়েছি আমি শুধু বাবার জন্য ভাত, মুগের ডাল, আর কালকেরই আলু ছিল, আলু মাখাই ছিল। আর এই যে বেগুন ভাজা, আর এই যে বাঁধাকপি তরকারিটা না ফ্রিজে ছিল, তো ঠান্ডা আছে, তাই ভাবলাম একটু গরম ভাতে রেখে দিই, গরম হয়ে যাবে। তো দেখো টেকনিক দেখো আমার। তো সবাই হয়তো এরকমই টেকনিক ইউজ করো ঘরে। তো যে সিলভার ফয়েলটাই দিয়েছি এটা দিয়ে আমি ঢুকিয়ে দিয়েছি গরম ভাতের মধ্যে, একদম ধোয়া উঠছে দেখতে পাচ্ছ। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি ছাদে। আর কি বলবো, এই টাইমটা আমার এত ভালো লাগে। আর আজকে না আমরা খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, মানে 3:30-এর ভেতরে খেয়ে নিয়েছি। এটা অনেকের জন্য অনেক লেট হতে পারে, বাট আমাদের জন্য অনেক মানে তাড়াতাড়ি। কারণ আমরা মানে 3টে 3:30-এর দিকে ভাতই খাই না আমরা। তো মানে গরম দিনে তো 6টা বেজে যায়, 6টা 6:30 বেজে যায়। কোনো দিন আমরা মানে আরও লেটে খাই, যদিও এটা একটা প্রবলেমের জন্য। বৃষ্টির দিনে আমাদের এখানে মানে কি বলবো, ওই যে মেঘ ডাকে, তারপরে অনেক সময় অনেক জায়গায় মেশিন নষ্ট হয়ে যায় কেবলের, তো বাবা দৌড়াদৌড়ি করে। আর বাবাকে ছাড়া মা খায় না, আর মাকে ছাড়া আমি খাই না। তো আমরা সবাই সবসময় দুবেলাই একসাথেই বসে খাই, তাই বাবার ওয়েট করতে করতে অনেক সময় লেট হয়ে যায়। তো এটা অন্য প্রবলেম, বাট হ্যাঁ আমাদের 6টা বেজেই যায় গরম দিনে। 5টার আগে তো আমরা কোনো দিনই ভাত খাই না, শীতের দিনেও ভাত খাই না। তবে 3টে 3:30-তে যে রোজ খাচ্ছি এটা অনেক তাড়াতাড়ি আমাদের জন্য। তো যাই হোক, দেখো এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, আমাদের গাছ না বেশি বাড়ে না। আমি কিসের জন্য বুঝি না, মানে বাবা জল দেয় বাট মেনটেন করে না, আমি বুঝি। আর কোন ধরনের সার দিলে একটু ভালো ফুল ধরবে, তারপরে গাছগুলো একটু বাড়বে, আমাকে একটু জানাবে তো তোমরা কমেন্টসে। যাদের মানে ভালো লাগে ছাদ বাগান করতে, তারা একটু জানাবে যে ফুল গাছে কী কী দিলে একটু মানে ভালো সার দিলে কী কী মানে দেওয়া যাবে। ইউরিয়া দেয় মাঝে মাঝে বাবা, বাট এগুলোতে খুব একটা মানে বুঝি না, ফায়দা হয় না। আর এই হোয়াইট ফুলটা আমার ফেভারিট, তোমরা সবাই জানো। তো তোমরা আমাকে জানিও। হ্যাঁ, এই দেখো এই গাছটা আমি 2 ইয়ার্স আগে নিয়ে এসেছি, যদিও পটিং ব্যাগে আছে বলে বাড়ছে না আমি বুঝতে পারছি, বাট ইয়েলোও হয়ে যাচ্ছে। তোমরা একটু জানিও আমাকে। আমাদের ছাদে খুব রোদও পড়ে, আবার ছায়াও কিছু বুঝি না আমি, মানে বুঝতে পারি না। আর এই দেখো মার জন্য একটা ওলের ক্রিম আনিয়েছিলাম। আমার মা কোনো দিনই কিছু চায় না, কোনো দিন কিছু চায় না। আর কিছু ভালো কিনে দিলেও সবসময় আমি দেখেছি আমাকে বা আমার দিদিকেই দিয়ে দেয়। তো এবার ফার্স্ট টাইম উনি মানে আমার কাছে একটা ক্রিম চেয়েছে। তো কিনে দিলেও লাগায় না, জানো, কিনে দিলেও লাগায় না। এবার ফার্স্ট টাইম বলেছে আমার ক্রিমটা শেষ হয়ে গেছে, তুই আমাকে একটা ক্রিম কিনে দিবি। আর আমাকে তাও মাঝে মাঝে বলে, বাকিদের তো বলেই না, আমাকে তাও মাঝে মাঝে বলে এটা লাগবে ওটা লাগবে। তো যেটা দরকার। আর এটা হচ্ছে গিয়ে উনি মানে একটা ক্রিম ফার্স্ট টাইম চেয়েছে নিজের থেকে বলে আমি কিনে দিয়েছি। একটু কস্টলি আছে ক্রিমটা, বাট হ্যাঁ ঠিক আছে, তাও আমি মানে আনিয়ে দিয়েছি। আর এই যে এটা হচ্ছে বাবল র্যাপ, ঠিক আছে। তো এটা করে ভাই আমার জন্য, ওই যে আমার জন্য না, একটা চার্জার শিলচর থেকে কিনে নিয়ে গেছিলো, তোর ফোনটা যাওয়ার পর খারাপ হয়ে যাওয়ায় একটা নতুন ফোন কিনেছে, চার্জারও দিয়েছে বলে। তো চার্জারটা পাঠিয়ে দিয়েছে, যে একটা এক্সট্রা চার্জার ঘরে আমাদের লাগে বলে পাঠিয়ে দিয়েছে। আর যদিও লাগে না, এটা আমরা ইউজও করছি না, তাও জানি না বাবা কেন বলেছে একটা চার্জার পাঠাতে। আর এটা না আমি আবার স্লো মোশনে একটা ভিডিও করেছিলাম, তোমরা বলবে হ্যাঁ কীরকম লেগেছে। আর এই বাবল র্যাপগুলো না আমার না ওই যে বাবলসগুলো ফাটাতে আমার খুব ভালো লাগে। আর এই যে দেখো আমাদের বিকেলবেলা এত সুন্দর। আর
এই মানে টাইমটাতে না মানে আকাশটা এত সুন্দর হয়ে থাকে, পিকনিক পিকনিক ফিল আসে আমার। ইচ্ছে করে ঘুরতে চলে যাই, পিকনিকে চলে যাই কোথাও দূরে, টি গার্ডেনে ঘুরতে। তোমাদেরকে টি গার্ডেনে নিয়ে যাবো আমি একদিন, ঠিক আছে? আমরা তো আমাদের বাড়ির আশেপাশে মানে টি গার্ডেনে টি গার্ডেন, আর দেখো কি স্টাইল করে ভিডিও করেছি আমি। আর শনি মন্দিরটা বেশি বেশি উঠিয়ে রাখছি, কারণ আমি বলেছি যে হয়তো এটা ভেঙে দেবে, আর রাস্তার উপরে পড়লে তো ভেঙেই ফেলবে, বুঝতেই পারছো। তো মেমোরি হিসেবে রেখে দিচ্ছি, কারণ ছোটোবেলার মানে কি বলবো, ছোটোর থেকে দেখেই বড় হয়েছে। এই মন্দিরটা এখানে থাকবে না ভাবলেই আমার ভেতরটা কি করে, বুঝতে পারছো? তাই রেখে দিয়েছি। তো সোজা চলে এসেছি এখন চায়ে। এটা চা না, অ্যাকচুয়ালি দেখতে একটু চায়ের মতো রং হলেও এটা হচ্ছে কফি। কফি শেষ হয়ে গেছে, তাই একটু একটু টি টি কালার হয়েছে এটা। আর এই যে ডাইজেস্টিভ, সিম্পল ডাইজেস্টিভ দিয়ে খাবো। আর ডিনারে কি দেখাবো, ডিনারে আর কিছু দেখানোর নেই, দুপুরেরটাই খেয়েছি। আমার দুই পিসি এত ভোরে ভোরে খাবার দেয় না, মানে দুপুরে খেয়ে রাত্রে খেয়ে পরের দিনও থেকে যাবে। এক একজনের জন্য 6টা 7টা করে পুরি দেয়, মানে লুচি দেয়। আজকে যদিও লুচি হয়েছিল। তো আমরা না বাড়িতে আটা যেটা দিয়ে লুচি হয় এটাকে আমরা পুরি বলি, কারণ একটু কালো কালো হয় না, আর আটার তো। আর ময়দা দিয়ে যেটা হয় এটাকে আমরা লুচি বলি, যেন কনফিউশন না হয়। তো লুচি বললে আমরা সবসময় বুঝি যে ময়দার হচ্ছে, আর রুটি মানে পুরি বললে আমরা বুঝি সবসময় আটার হচ্ছে। তো কনফিউশন না হওয়ার জন্য এরকম আর কি। আর কচুরি টচুরি তো যেটা ফিলিং ভরা থাকে সেটা হচ্ছে গিয়ে কচুরি, আর খাস্তা যেটা মানে মশালেদার কচুরি থাকে ওটাকে খাস্তা বলি। তো কনফিউশন হবে না, এরকম নাম রেখেছি আমরা বুঝে বুঝে। তো যাই হোক, আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও। আর আজকে রাতটা খুব সুন্দর সত্যি, একদম ঠান্ডা, কোনো আওয়াজ নেই, খুব ভালো লাগছে। তো আজকের জন্য ব্লগটাকে এতটাই রাখছি, টাটা, খুব ভালো থেকো।